শুভ ধনতেরাস। সবাইকে জানাই ধনতেরাসের শুভেচ্ছা। ধনতেরাস উপলক্ষে আমি আমার বাড়িতে কিভাবে পুজো করলাম আজকে তোমাদেরকে সেটাই বলবো। দেখো, এখানে বাজার থেকে কিছু মাটির প্রদীপ, কর্পূর, কিছু কুচো ফুল, পান পাতা, সুপুরি সবই কিনে নিয়ে চলে এসেছি। এখানে আমি পুজো শুরুও করে দিয়েছি। তবে তোমরা তো জানোই আমার সিংহাসন ভীষণ ছোট, তো ছোট করেই সব আয়োজন করেছি। শুনেছি ধনতেরাস উপলক্ষে লোকজনেরা সোনা গয়নার দোকানে যাচ্ছে সোনা রূপো হিরে বাড়িতে আনতে, কিন্তু আমার তো অত সামর্থ্য নেই যে আমি সোনা রূপো কিনতে যাব। তাই দেখো, ছোট করে বাড়িতে ভগবানের কাছে পুজো দিয়ে নিলাম। এখানে মিঠাই প্রসাদ দিয়েছি আর তার সাথে 5 রকমের ফল দিয়েছি। ধনতেরাস উপলক্ষে বিশেষত লক্ষ্মী মায়েরই পুজো করা হয়। আর এরপরেই আসে পরের দিন ভূত চতুর্দশী এবং 14 প্রদীপ জ্বালিয়ে আমাদের অশুভ শক্তির বিনাশ হয়, এবং তারপরেই আসে কালী মায়ের পুজো। আমার সিংহাসনে রয়েছে দেখো, একদিকে বজরংবলী রয়েছে, আর এখানে লক্ষ্মী গণেশ রয়েছে, আরেকদিকে রয়েছে মহাদেব। তো এদের সবাইকে আমি ফুল অর্পণ করে সুন্দর করে পুজোটা করে নিচ্ছিলাম প্রদীপ ধূপ ধুনো দিয়ে। ধনতেরাসে শুনেছি বাড়িতে ঝাঁটা কিনতে হয় এবং লবণ দিয়ে ঠাকুরের পুজো করতে হয়, কিন্তু আমার এসব কিছুই করা হয়নি। নতুন লবণের প্যাকেটও কেনা হয়নি আর নতুন ঝাড়ুও কেনা হয়নি। তুলসী মঞ্চে ধূপ দেওয়ার পরে দেখো, আমি এখানে একটা মাটির প্রদীপের মধ্যে সর্ষে, কালো তিল এবং ধান দিয়ে এবং তার সাথে কর্পূর দিয়ে এখানে প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এবং দেখো একটা পিতলের থালার উপরে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো তোমাদের সবার ধনতেরাস কেমন কাটলো কমেন্টে অবশ্যই